বড় পাত্রে দুধকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করছেন কারিগর। একটু পরেই চড়ানো হবে উত্তপ্ত উনুনে। শেষের দিকে প্রতি 100 কেজি দুধের সাথে 1 কেজি চিনি আর একটু হলুদ মেশানো হবে। ব্লক আসলেই শুরু হয় স্থানীয়দের ভাষায় তাফাল আর সেনির কসরত। এভাবেই চলে অনেকক্ষণ। দুধটা ঘন হয়ে 6 ভাগের 1 ভাগে নেমে আসলেই তবে থামে কারিগরদের এই তাফাল আর সেনির লড়াই। নামিয়ে আনার পরপরই ঢেলে দেয়া হয় কলাপাতার উপর। একটু ঠান্ডা হলে ধীরে ধীরে জমে দইয়ের আকার ধারণ করে। এটাই হলো মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার ঐতিহ্যবাহী খাবার পাতক্ষীর, যা সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সিরাজদি খানের যে পাতক্ষীর, এটা আসলে সারা বাংলাদেশেই অনেক গ্রহণযোগ্য একটা খাদ্য। আর পাতক্ষীরটা কিন্তু খুবই জনপ্রিয় এই কারণে, আর এটা আমরা জিআই পণ্য হিসেবেও দিয়েছি। বাংলাদেশ সহ বহির্বিশ্বেও এটার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর যখনই এই যে পাতক্ষীরের জনপ্রিয়তা বেড়ে যাবে, তখন কিন্তু এই সিরাজদি খানের এই পাতক্ষীরটা যখন একটা ব্র্যান্ডিং হিসেবেও গণ্য হবে, তখন দেখবেন যে মানুষের এই পাতক্ষীরের সাথে যারা জড়িত, যারা এই পাতক্ষীরটা তৈরি করছে, সেই শ্রেণীগুলো কিন্তু দ্রুত তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। পাতক্ষীর এক বিশেষ মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার। কলাপাতায় মোড়ানো এই মিষ্টি হচ্ছে সাধারণ ক্ষীরের একটি বিশেষ সংস্করণ। এই ক্ষীর তৈরি করার পর পাতায় মুড়িয়ে পরিবেশন করা হতো বলে এর নামকরণ করা হয় পাতা ক্ষীর, যা কালক্রমে পাতক্ষীর নামে পরিচিতি লাভ করে। ঠিক কবে থেকে এখানে পাতক্ষীর তৈরি শুরু হয় তার সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে ব্রিটিশ আমল থেকে বংশ পরম্পরায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সন্তোষপাড়া গ্রামের 7টি পরিবার এখনও পাতক্ষীর তৈরির কাজে জড়িত। প্রবীণরা বলছেন, এই জনপদের প্রতি বাড়িতেই একসময় ছিল গাভী। গাভীর দুধে উপচে পড়ত বালতি। এত দুধ এমনি এমনি খাওয়া তো সহজ নয়। তাই দুধ জাল দিয়ে ঘন করে খেয়ে বিশেষ স্বাদ পাওয়ায় ঘোষরা ক্ষীর তৈরির উপায় বের করে ফেলে। আবিষ্কৃত হয় নতুন এক সুস্বাদু খাবার। প্রথাগতভাবে প্রথম এই পাতক্ষীর একটু পাতলা হতো, কিন্তু একসময় দেখা গেল আরও কিছুটা ঘন করলে এর স্বাদ বেড়ে যায়, মজাদার হয়। তাই ঘন করেই এখন তৈরি হচ্ছে। 1 কেজি ক্ষীর তৈরিতে 6 কেজি দুধ লাগে। কারো কারো মতে প্রয়াত সুনীল চন্দ্র ঘোষ এটি চালু করেছিলেন। তিনি ছিলেন পাতক্ষীর তৈরির মশহুর কারিগর। তবে হাতের যশ ও সঠিক কৌশল না জানা থাকলে ভালো পাতক্ষীর তৈরি করা যায় না। সর্বপ্রথম বাজার থেকে দুধটা ক্রয় করা হয়। আনার পরে ওই দুধটা ভালো করে সেকি তারপরে জালে চাপানোর পরে প্রায় দীর্ঘ সময় ধরে ওইটা জাল দেওয়া লাগে। জাল দেওয়ার পরে যখন ওর একটা পাক আছে, ওই পাকটা যখন চলে আসে তখন আমরা নামাই দিই। তখন ওই যে মাটির যে পাত্রটা আছে বা কলার পাতা, এটা আমরা মাপিয়ে ওজন করে আধা কেজি করে দিয়ে দিই। ক্ষীর সন্তোষপাড়া থেকে উৎপত্তি হয়েছে। আমাদের দাদার দেখতাম, আমার দাদিও বানাইতো। এই পাতক্ষীরটা ব্যাপক আকারে চলে, শীতকালে বেশি চলে, পিঠা টিঠা খায় তো মানুষ। আর এই ক্ষীরাটা অন্যত্র কোথাও এরকম পাতা ক্ষীরা দেখা যায় না বা পারেও না, ঠিক আছে। আর ক্ষীরাটা এখানে সিক্রেটভাবে তৈরি হয়, এটা সব জায়গায় বিস্তার লাভ হয় না এই জন্য। আর এই ক্ষীরাটার মধ্যে বিশেষ করে দুধ, হালকা একটু চিনি আর খাবার হলুদ ছাড়া আর কোনো উপকরণ দেওয়া হয় না, সেই জন্য এটা অরিজিনালি দুধের স্বাদটা পাওয়া যায় ক্ষীরাতে। এই পাতক্ষীর পারিবারিক ঐতিহ্যগত ব্যবসা হলেও মজার ঘটনা হলো পরিবারের মেয়েদের এই মিষ্টি বানানোর রীতি শেখানো হয় না। এই পদ্ধতি রপ্ত করে তাদের পরিবারের পুত্রবধূরা। কারণ হিসেবে জানা যায় মেয়েরা বিয়ের পর অন্যত্র চলে যায়,
যাতে তাদের এই মিষ্টির পদ্ধতি বিয়ের পর হস্তান্তর না হয়, তাই এই ব্যবস্থা। সিরাজদি খান উপজেলায় সদরের অনেক মিষ্টির দোকানে পাতক্ষীর পাওয়া যায়। প্রায় আধা কেজি পাতক্ষীরের মূল্য দোকান বেঁধে 250 থেকে 300 টাকা পর্যন্ত। সারা বছর এর চাহিদা থাকে। দোকানে বিক্রি ছাড়াও বাড়িতে এসে অর্ডার দিয়ে থাকে অনেক ক্রেতা। তবে জিআই স্বীকৃতি পাওয়ায় পাতক্ষীর নিয়ে স্থানীয়দের যেমন আগ্রহ বেড়েছে, তেমনি দেশ ও দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। নানা উৎসব আয়োজনে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পাতক্ষীরের পরিবেশনা থাকবেই। শীতের দিন এলো বেশি স্বাদ, পাটি সাপড়ার মধ্যে দেয়, তারপর এই পিঠার মধ্যে বানায়, আমি দুধে খাই, এটা মানে স্বাদের কোনো তুলনা নাই। আমি বাপদাদার সাথে ছোটবেলা থেকে এই পাতক্ষীরটা নেই, পিঠা পায়েস খাওয়ার জন্য নেই, এবং এমনি বিদেশ থাকে ছেলে তাদের জন্য পাঠাই। অনেক সুনামি পাতক্ষীর। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঐতিহ্যবাহী পাতক্ষীরের স্বাদ যারা একবার পেয়েছেন তারা কখনোই ভুলতে পারবেন না।